আর বন্ধুরা টাইম পাস গ্যালারিতে সকলকে স্বাগত। সকলে আশা করছি ভালো আছো। তো দেখো আজকে আমরা কলার বড়া বানাচ্ছি, সেটা একটু অন্যরকম করে। নর্মালি কি হয় যে মালভোগ কলা খুবই নরম থাকে, সেটা দিয়ে করা হয়, কিন্তু আমাদের এই কলাটা খুবই শক্ত ছিল, যার জন্য এর একটু প্রবলেম হয়েছে আমাদের করতে। তো অনেক খাটনি করে অনেক কিছু মিশিয়ে কলার বড়াটা বানানো হচ্ছে। এখন একটু আটা দিয়ে মাখা হলো, একটু খাবার সোডাও দিয়ে দেওয়া হয়েছে। বাড়িতে অনেক কলা ছিল, তো সেগুলো বুঝতে পারিনি যে এত তাড়াতাড়ি এরকম কালো হয়ে যাবে। তো সেজন্য সেগুলোকে ব্যবস্থা করার জন্যই আমি মাকে বললাম যে আজকে একটু অন্যরকম খাওয়া খাই, তো আমি লাঞ্চেও নিয়ে যেতে পারবো। তো সেজন্য মাকে বললাম যে একটু কলার বড়া ভেজে দাও। তো দেখো কত সুন্দর করে কলার বড়াগুলো ভাজছে। হচ্ছে চিনি ছাড়া, পরিমাণটা খুবই কম। তো দেখো এরকম লোভনীয় যদি কোনো কিছু ভাজা হয় কড়াইয়ে, তাহলে কি সেটা দেখে থাকা যায়? তোমরা কি সেটা থাকতে পারো? আমি তো পারি না। আমি তো তার আগে চেখে নেই একটু। কিছুদিন আগেই বন্ধুরা আমি 150 টাকা ডজন করে কলা কিনে নিয়ে এসেছি। আর ভাবতে পারো সেই কলার কি অবস্থা, এখন আমাদের ঘরে কালো হয়ে পচে যাচ্ছে। তো সেই জন্য ওগুলোও আমার ব্যবস্থা হয়ে গেল, প্লাস নিজেরাও খেতে পারবো সুস্বাদু খাবার। তো মন্দ হলো না, রেসিপিটা খুবই ভালো লাগে। দুপুরের লাঞ্চের খাওয়ার পরে যদি এরকম একটু মিষ্টি মিষ্টি জিনিস থাকে, তাহলে মনটা তো কার না ভালো হয় বলো। তো যাই হোক, 1-2 দিন তো নিয়ে যেতে পারবো। তোমাদের এই আজকের ছোট্ট মিনি ব্লগটা কেমন লাগলো একটু অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই টাইম পাসের পাশে থাকবে। আর এই দেখো আমার রেডি হয়ে গেছে, এটা হচ্ছে তোমাদের জন্য। তোমাদের যদি খাওয়ার ইচ্ছে হয় তাহলে এখান থেকে 1-2 পিস করে অবশ্যই নিতে পারো। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।